হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো এটা হচ্ছে ভোটের দিনের ব্লগ, সেটা টাইটেল দেখেই বুঝতে পেরে গেছে। তো এখানে ভোট হয়েছিল আমাদেরকে 29th এপ্রিল। তো সেদিনই আমি একটু মিনি ব্লগ বানানোর ট্রাই করেছিলাম, বাট যেহেতু এডিট করতে দেরি হয়ে গেছে, পোস্ট করতেও দেরি হয়ে গেল। যাই হোক, দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল যদিও মনে হচ্ছে না, প্রচুর রোদ্দুর একদম। তখন বাজে তবে সবে 7:30, আর ভোট শুরু হয়েছে 7টা থেকে। তো এই 8 ঘন্টার মধ্যেই দেখো একদম রাস্তায় দিয়ে পুরো ভিড়, শুধু লোক যাচ্ছে। আমরা ভেবেছি কি যে সকাল সকাল গেলে হয়তো ভিড় কম থাকবে, কারণ বেলার দিকে তাও রোদ্দুর আরও গরম। তো ওই জন্যই সকাল সকাল যাওয়ার কথা ভেবেছি। তো উল্টোটা হয়েছে, সবাই একই ভেবেছে। এই করে গিয়ে দেখি অনেক লম্বা লাইন। তো দেখতেই পাচ্ছ যাচ্ছি। এখানে ছোট ছোট ক্যাম্প হয়েছে বিভিন্ন পার্টির থেকে। জাস্ট ওরা বসেছিল। অনেক জায়গায় শুনেছি অনেক কিছু খেতে দিয়েছে, বাট আনলাকিলি আমাদের এখানে কিছুই দেয়নি কেউ। যাই হোক, তো দেখতেই পাচ্ছ যাচ্ছি। আর ভোটের আগে ভোটটা নিয়ে নিল, বাট রাস্তাগুলো ঠিক করে দিল না। দেখতেই পাচ্ছ কি বাজে অবস্থা রাস্তার। আর বৃষ্টি হলে আরোই বাজে অবস্থা হয়ে যায়। সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, এই মন্দির ওখান থেকে জাস্ট লেফটে টার্ন নিলে আমাদের প্রাইমারি স্কুল। তো এই স্কুলটাই হচ্ছে আর কি ভোটের বুথ। তো আগে একটা ক্যাম্প ছিল, ওটা অন্য পার্টির, এই ক্যাম্পটা অন্য পার্টির। তো এখানে আমাদের কাছ থেকে আর কি ভোটার স্লিপটা চাওয়া হয়েছিল। চাওয়ার পরে কি লিখলো জানি না, কিছু গিয়েছে হয়তো মানে ভোটার লিস্টের সাথে, যে কারা কারা ভোট দিতে যাচ্ছে সেই হিসাবে লিস্টটা মেলালো। তারপরে ইভিএম মেশিনের একটা ডেমো ছিল ওদের কাছে। তো ওদের যে পার্টি, সেই পার্টিটাই ভোট দেওয়ার জন্য, সেই চিহ্নে যাতে ভোট দিতে, সেই জন্য আমাদের বলে দিল আর কি। এই যে নিচে দেখতে পাচ্ছি, এই মন্দিরটার সামনে দিয়ে যেতে যেতে ক্যামেরাটা একদম নিচু হয়ে গেছিলো, আর আমি সামনের দিকে তুলতেই ভুলে গেছি। সবে সবে ভ্লগ বানানো শুরু করছে, তো ওই জন্য এরকম হচ্ছে। আর এখানে এই বাসটা কেন জানি না, হয়তো বাসে পোলিং অফিসাররা এসেছে এই বাসে, আই ডোন্ট নো। যা হোক, এটা হচ্ছে রাজাবাজারের ওইদিকের ভোটের বাস এখানে এসেছে, রাজাবাজার শিয়ালনা। সেই যে সামনে আরও একটা ছোটো ছাতার মতো জায়গা করে বসে আছে, ওরা হচ্ছে বিএলওরা ওখানে আর কি বসে আছে। সকাল সকালে এত লোক, কী বলবো, মানে আধ ঘন্টার মধ্যেই ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে। প্রায় আমাদের মনে হয় 1 ঘন্টার উপর লাইন দিতে হয়েছে। আর আরও বেশি টাইম লাগছে, কারণ যারা একটু বয়সজনিত মানুষ তাদের আগে দিয়ে দিচ্ছে, বা যাদের অসুবিধা আছে। অসুবিধা বলতে আর কি, ওই দাঁড়াতে পারছে না, এখন বয়স হয়ে গেছে বা কোনো ডিসএবিলিটি আছে, তাদেরকে আগে দিয়ে দেওয়া হচ্ছে। তো ওই জন্যই। আর ছেলেদের মেয়েদের লাইন অবশ্যই আলাদা ছিল। তো ছেলেদের লাইন কম ছিল, মেয়েদের লাইন বেশি ছিল ওই টাইমে। আর আমাদের ওখানে দুটো পার্টের ভোট হচ্ছিল, আমাদের যে পার্ট 2 আর পার্ট 1-এর ভোট হচ্ছিল। কিন্তু পার্ট 1-এর যে পার্টটা, ওটাতে পুরোই ফাঁকা ছিল, মানে হয়তো লাইনে 3-4 জন ছিল, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। আর আমাদের এদিকে আমাদের পার্টে বেশি, তো একদম মনে হচ্ছে 100 জন তো হবেই, 100 জন ছিলই। আরও যত বেলা বাড়ছে আসছিল। তুমি দেখতেই পাচ্ছ, বাবা প্রচুর গরম হচ্ছিলো। ভাগ্যিস ওখানে একটা বট গাছ ছিল, তাই একটু রোদ্দুর ছিল না, ছায়া ছিল একটু। সামনে অনেক বড় লাইটের মাঝখানে ফাঁকা রেখেছে। ভোট দেওয়া ডান। এবার চলে এসেছি এইদিকে, ওখানে দাঁড়াতে দিচ্ছিল তুমি। তো এইদিকে এসে দাঁড়ালাম, কারণ ভোটার কার্ডগুলো আবার ব্যাগে ঢোকাতে হবে। এই যে কালিটা একদম আমার আঙুলে ধেয়ে ফেলে দিয়েছে, মানে এক প্যাসে হয়ে গেছে। সুন্দর করে দিত তো না। আর এটা দেখালাম যে এটা বাড়ির মন্দির, খুব সুন্দর লাগছিল তাই দেখালাম। এই যে এই বাড়িটা বেশ ফুল দিয়ে, এখানে অনেক বাড়িঘর হয়ে গেছে। আমি যখন ছোটোবেলায় প্রাইমারি স্কুল আসতাম, অনেক চেঞ্জ হয়েছে, তখন এইসব কিছু ছিল না। আজ শিব মন্দির দেখাই যাচ্ছে, আমি একটুখানি ভিডিও করেছি শিবটা করতে দেখাবো বলে, বাট ভিতরে আর কি আলো ছায়ার অন্ধকারে ঠিক বোঝা যায়নি। যাই হোক, দেখো কোথাও দেখতে পাবো। এখানে হচ্ছে আমাদের শিব পুজো হয়, অনেকেই বসেছিল, তো একটু প্রণাম করে নিলাম। আর ওই যে শিব পার্বতী বসে আছে। এত রোদ্দুরের জন্য লাইটের আবছা হয়ে গেছে।
আবার ঘুরতে ঘুরতে প্রায় ফিরতে চলেছি। আর আমি প্যারাসল নিয়ে গেছিলাম, কারণ মনে করেছিলাম যদি গরম লাগে খুব। আগের বার যখন ভোট দিতে গেছিলাম সেই ভোটের সময় দেখি ওখানে আইসক্রিমওয়ালা রয়েছে, এবার কোনো কিছুই ছিল না। তো ভেবেছিলাম যদি আইসক্রিমওয়ালা থাকে তো আইসক্রিম খাবো, বাট ছিল না। ব্যাড লাক। ভীষণ রুদ্র। সেদিন যে কী কষ্ট হয়েছে, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েই করার কথা নয়। এই যে মুখের অবস্থা একদম বাজে হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে মুখ। ছাতা নিয়ে গেছিলাম, বাট ছাতাটা ফাইনালি খাটালাম। এখন অনেকটাই হেঁটে যেতে হবে, প্রায় আমাদের 10 মিনিট না একটু কম হবে, ওই 7-8 মিনিট লাগে বাড়ি থেকে আর প্রাইমারি স্কুল। এই রাস্তাটা পেরিয়ে আমাদের মেন রাস্তা, ওটা দিয়েই হচ্ছে 10 মিনিট হয়ে যাবে। হ্যাঁ, ভিতরে ঢুকেছি তো, হ্যাঁ 10 মিনিটই হবে। 7-8 মিনিট মেন রাস্তা অবধি, আবার মেন থেকে এত দূর আসতে আরও 3 মিনিট, 10 মিনিটই হবে। আর এই যে ছোটো ছোটো মন্দিরগুলো বাড়ি আমার খুব সুন্দর লাগে, কেন জানি না, যেসব বাড়িতেই দেখি এরকম ছোটো ছোটো মন্দির চূড়ো করা আছে আমি একদম ভিডিও করি, কারণ খুব সুন্দর লাগে দূর থেকে দেখতে। আর আমার ইচ্ছা আছে, বাট সব ইচ্ছাই কি আর পূরণ হয়? যাই হোক, সামর্থ্য নেই। যদি কোনো দিন হয় অবশ্যই করবো আমি। আর এই যে বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসেই আগে মা গিয়েছে মুখ ধুতে, আমিও যাবো, একটু ভিডিও করছিলাম আর কি। তো হয়ে গেল ভোটদান। তো কাকে ভোট দিলাম সেটা বলাই হলো না, ভোট যাকেই দিলাম আমি আশা করছি সেই পার্টি জিতবে। এবার বুঝে নাও।